কোশ্চেন, সুমঙ্গলা বিলাসিনী, এই সুমঙ্গলা বিলাসিনী গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধ ঘোষ। তো এই যে গ্রন্থ অর্থাৎ সুমঙ্গলা বিলাসিনী, এই গ্রন্থ থেকে কি জানা যায়? ভোজ্যি বা ব্রিজি মহাজনপদ, যেটা 8টা এবং প্রজাতান্ত্রিক গোষ্ঠীর একটি মৈত্রী সংঘ দ্বারা গঠিত হয়েছিল। ঠিক আছে, মৈত্রী সংঘ গঠিত হয়েছিল। কটা ছিল টোটাল? ভোজ্যি মহাজনপদটি 8টা কনফেডারেসি দ্বারা গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কি বলা হচ্ছে? সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন প্রকার সভ্যতার উদাহরণ? সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগীয় সভ্যতার উদাহরণ। তাম্র ব্রোঞ্জ বলা হয়, কিন্তু এখানে যেহেতু ব্রোঞ্জ আছে আর তাম্র যুগীয় এক্সট্রা ভাবে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্রোঞ্জটাকেই চুজ করতে হবে। চলে আসি নেক্সট, কোন ঋগ্বেদীয় উপজাতি সমাবেশ বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল? এটা হবে সভা। নেক্সট, হরপ্পার সভ্যতার পূর্বতম বিন্দু কোনটি? হরপ্পা সভ্যতার পূর্বতম বিন্দুর নাম আলমগীরপুর। ঠিক আছে। আচ্ছা, দেইমাবাদ যে জায়গাটা, সেটা কি আছে? দেইমাবাদ হচ্ছে দক্ষিণতম, অর্থাৎ মহারাষ্ট্রের দেইমাবাদ, উত্তরপ্রদেশের আলমগীরপুর, উত্তর দিকের জায়গা কাশ্মীরের মান্ডা, আর পশ্চিম দিক হচ্ছে সুতকাজেন্দর। নেক্সট চলে আসি, কুওমিন্তাং দল প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা শান ইয়াত সেন। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন, হরপ্পার কোন স্থান থেকে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে? ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে সুরকোটাডা অঞ্চল থেকে। তারপরে কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? মানে অনেক কয়েকটা সভ্যতার নাম দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই সভ্যতাগুলোর মধ্যে কোন সভ্যতাটা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল, তাহলে সেটা হবে মিশরীয় সভ্যতা। নেক্সট, সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জন মার্শাল। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু তৈরি করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। সিন্ধু সভ্যতার একটি কেন্দ্র বনওয়ালি, এই বনওয়ালিটা আবিষ্কার কে করেছিল? নাকি আর.এস. বিস্ট। আর.এস. বিস্ট হচ্ছে আবিষ্কার করেছিল বনওয়ালি। ভারত ছাড়ো শব্দটি তৈরি করেছিলেন কে? যে ভারত ছাড়ো আন্দোলন কথাটা যে আমরা বলি, তো এই ভারত ছাড়ো শব্দটা এটা প্রথম কে ব্যবহার করেছিল, বা এই কথাটা কয়েনিয়ার কে? ঠিক আছে, সেটা হচ্ছে ইউসুফ মেহের আলী। ইউসুফ মেহের আলী। নেক্সট চলে আসি, কি বলা হচ্ছে? লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড, এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছে আর্নল্ড টয়েনবি। আর্নল্ড টয়েনবি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পশুপতির শিল পাওয়া গেছে? সেটা হবে মহেঞ্জোদারো কেন্দ্রে। তারপরে চলে আসি, হরপ্পা সভ্যতার সর্বদক্ষিণতম কেন্দ্রটির নাম কি? এটা কিন্তু আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের দেইমাবাদ। তারপরে চলে আসবো, কি বলছে? নিম্নের কোন 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 ভাষা, ঠিক আছে, বা কোন ভাষা, এই কোন ভাষায় অশোকের লিপি খোদাই করা হয়েছে? মানে অশোকের লিপি যে খোদাই করা হয়েছিল সেটা কোন ভাষাতে? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃত। ঠিক আছে, এখানে দেখো প্রশ্নটা কোন ভাষার কথা বলা হচ্ছে, সেই কারণে প্রাকৃত বলা হচ্ছে। খরেষ্টি, আরমাইক, এগুলো কিন্তু লিপি। ঠিক আছে, তো সেই কারণে প্রাকৃত ভাষা। তো যাই হোক, নেক্সট চলে আসি, হিউয়েন সাং এর নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থানকালে এখানকার প্রধান কে ছিল? হিউয়েন সাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল সেই সময় ওখানকার প্রধান কে ছিলেন? তাহলে সেখানকার প্রধান ছিলেন শিলভদ্র। এটা বিপিএসসির কিন্তু কোশ্চেন। চলে আসি নেক্সট কোশ্চেন, বিখ্যাত বৃহদেশ্বর মন্দির প্রতিষ্ঠার সাথে যুক্ত নিম্নের কোন রাজবংশ? এটা চোল রাজবংশ। বিপিএসসির কোশ্চেনটাও, বৃহদেশ্বর মন্দির চোল রাজবংশ। তারপরে চলে আসছি, হর্ষবর্ধনের সমসাময়িক কামরূপের রাজা কে ছিলেন? এটা হচ্ছে ভাস্কর বর্মন। হর্ষবর্ধনের সমসাময়িক কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। বিপিএসসির কোশ্চেন, এগুলো সব বিপিএসসি থেকে কোশ্চেন, পিবিএসসি আর পিওয়াইকিউ। গুপ্ত পরবর্তী সময়কালে প্রধান আমদানিকৃত উপাদান কি ছিল? যে গুপ্ত পরবর্তী মানে গুপ্ত যুগের পরবর্তী সময়ে সেটা আমদানি করা হতো, সেটা হচ্ছে ঘোড়া আমদানি করা হতো। চলে আসি পরের কোশ্চেন, কি বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাকাটক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্দ শক্তি। নেক্সট কোশ্চেন, প্রতিহার রাজ মিহির ভোজের গোয়ালিয়র প্রশস্তির রচয়িতা কে ছিলেন? গোয়ালিয়র প্রশস্তির রচয়িতা ছিলেন হচ্ছে বালাদিত্য। তারপরে আমাদের কোশ্চেন চলে আসছে যে সেদিনের কথা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মণিকুন্তলা সেন। লর্ড কার্জন কোন সংগঠন সম্পর্কে বলেছেন মাইক্রোস্কোপিক মাইনরিটি? এটা লর্ড কার্জন হবে না, ডাফরিন হবে। ঠিক আছে, লর্ড ডাফরিন হবে। কোশ্চেনটা একটু ভুল আছে, লর্ড ডাফরিন। তো এটা কে বলেছে? এটা বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে। চলে আসি নেক্সট কোশ্চেন, কোন আইনের মাধ্যমে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়? এটা মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা মন্টোফোর্ড যে আইন সেটাই। নেক্সট কোশ্চেন, ঘটোৎকচের পর সিংহাসনে বসেন কে? সিংহাসনে বসেন ঘটোৎকচের পর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। চলে আসি নেক্সট কোশ্চেন, কাণ্ড বংশের শেষ শাসক কে ছিলেন? সুশর্মন কাণ্ড বংশের শেষ শাসক।
তারপরে বলা হচ্ছে বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ? খানুয়ার যুদ্ধ। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ 1565, হলদিঘাটের যুদ্ধ 1576। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়? এটা হবে 1911 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, ভারতীয় পুরাণের সংখ্যা কত? টোটাল 18খানা ভারতের পুরাণের সংখ্যা। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? এটা এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ পিএসসির কিন্তু প্রশ্ন এটা। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন হচ্ছে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। চলে আসি নেক্সট কোশ্চেন, যে মধ্যপ্রদেশ পিএসসি, এখানে বলা হচ্ছে ভগবান মহাবীর কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? এ হচ্ছে বিহার, বিহারে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে চলে আসি, দারাশিকো ভগবদ্গীতা এবং উপনিষদকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন? এটাও মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন। এটা কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। দারাশিকো কিন্তু খুব ভালো একজন নলেজেবল মানুষ ছিলেন, জ্ঞানী গুণী পণ্ডিত যাকে বলা হয় দারাশিকো। তো যাই হোক, দারাশিকোকে কিন্তু হত্যা করে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিলেন, মুঘল সিংহাসনে। দারাশিকো ছিল শাহজাহানের বড় ছেলে বা প্রিয় পুত্র যেটাকে বলা হচ্ছে। নেক্সট চলে আসি, ভোপাল শহরের নামকরণ করা পরমার রাজা ভোজ। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আছে যে ভোপালের নামকরণ কে করেছে? নামকরণ করেছে হচ্ছে ভোজ, রাজা ভোজ। রাজা ভোজ কোন বংশের শাসক? ইনি পরামার বংশের শাসক। ঠিক আছে, এই পরামার বংশের শাসক রাজা ভোজ, যিনি আবার ভোপাল শহরের প্রতিষ্ঠা করেছিলেন বা নামকরণ করেছিলেন, তিনি কোথাকার ছিল, মানে কোথায় শাসন করতেন? তিনি শাসন করতেন মালওয়া। মালওয়াতে কিন্তু তিনি শাসন করতেন। এটাও মধ্যপ্রদেশ পিএসসির কিন্তু কোশ্চেন। নেক্সট চলে আসি, 4টি পরিচিত বর্ণের মধ্যে কোন বর্ণ চতুর্থ স্থানে ছিল? এটাও মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন, শূদ্র। এটা নর্মাল কোশ্চেন, সবাই পারবে। 4টি পরিচিত বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে চতুর্থ স্থানে কোনটা ছিল? মানে কোশ্চেনটা হঠাৎ এমনভাবে দিলে এটা কিন্তু মাথা ঘোরার মতো, সোজা কোশ্চেন, কিন্তু হঠাৎ করে যখন নর্মাল কোশ্চেনের মধ্যে পিন করা থাকবে তখন কিন্তু কনফিউজ করে দেবে, বিশেষ করে নেগেটিভ মার্কিং পরীক্ষাতে। ঠিক আছে, তো যাই হোক, চলে আসি নেক্সট, মহাজনপদ। নেক্সট কোশ্চেন চলে আসি, মহাজনপদের রাজারা তাদের কিসের সাহায্যের জন্য দুর্গ তৈরি করেছিলেন? সে তৈরি করেছিলেন কিসের জন্য? নিরাপত্তার জন্য। চলে আসি নেক্সট কোশ্চেন, কে 326 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদী পার হয়ে তক্ষশিলার দিকে অগ্রসর হয়ে ভারতে আক্রমণ করেন? ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, 326 খ্রিস্টপূর্বাব্দে। এটা মধ্যপ্রদেশ পিএসসি, আলেকজান্ডার উত্তর। চলে আসি নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশ পিএসসির, এগুলো কিন্তু পিওয়াই কিউ থেকে কিন্তু আমাদের এই মক টেস্টগুলো কিন্তু করায়, বিভিন্ন টাইপের বিভিন্ন পরীক্ষাগুলো যে হয় তার পিওয়াই কিউ। ওকে, নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের ভিল বাহিনীর সেনাপতি, ভিল বাহিনী, মহারানা প্রতাপের ভিল বাহিনীর সেনাপতি কে ছিলেন? কেন এটা কথা হচ্ছে, ভিল বাহিনীর কথা বলা হচ্ছে কারণ দেখো মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন, সেই কারণে ওই উপজাতি বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখা অবশ্যই হয়েছে। তার নাম হচ্ছে রানা পুঞ্জা। হলদিঘাটের যে যুদ্ধ হচ্ছে সেই সময় মহারানা প্রতাপের ভিল বাহিনী যে ছিল তার সেনাপতি ছিলেন রানা পুঞ্জা। চলে আসি নেক্সট কোশ্চেন, খিজির খান নিম্নের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? খিজির খান, এটাও মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন, সৈয়দ রাজবংশের, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। রানী অবন্তিবাই ভারতের কোন রাজ্যের রানী ছিলেন? ইনিও ছিলেন মান্ডালা, অবন্তিবাই মান্ডালা রাজ্যের রানী, মধ্যপ্রদেশ পিএসসি। তারপরে কোশ্চেন, নৈরঞ্জনা নদীর তীরে কোন বৌদ্ধ স্থানটি অবস্থিত? নৈরঞ্জনা নদীর তীরে বোধ গয়া স্থানটি অবস্থিত। চলে আসি নেক্সট কোশ্চেন, লোথাল প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র নিচের কোন রাজ্য অবস্থিত? মধ্যপ্রদেশ পিএসসি, যে লোথাল যে জায়গাটা, এই লোথালটা বলছে প্রাচীন সভ্যতার একটা কেন্দ্র, তো এই লোথালটা কোন রাজ্যে অবস্থিত? সেটা গুজরাটের লোথাল। নেক্সট চলে আসছি, নিচের মধ্যে কে দহশালা বন্দোবস্ত বা জাপ্তি পদ্ধতি চালু করেছিলেন? মধ্যপ্রদেশ পিএসসি, টোডরমল। টোডরমলের জাপ্তি সিস্টেম। রাজা তখন কে ছিল? আকবর রাজা ছিল। নিচের কোনটিকে হোসাং শাহ মালওয়ার রাজধানী করেছিলেন? হোসাং শাহ মালওয়ার রাজধানী করেছিলেন মান্ডুকে, মধ্যপ্রদেশ পিএসসি। তারপরে চলে আসছি, ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয় কার শাসনামলে প্রতিষ্ঠিত হয়? এটা হবে উত্তর, প্রথম কুমারগুপ্তের শাসনকালে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ছিল প্রথম কুমারগুপ্তের শাসনকালে। নেক্সট কোশ্চেন, নাদির শাহ নিচের কোন রাজবংশের অন্তর্গত? নাদির শাহ পারস্যের আফ্রাসিয়ারের বংশ অন্তর্গত। তাহলে নাদির শাহ কোন বংশের অন্তর্গত? পারস্যের আফ্রাসিয়ার রাজবংশের কিন্তু অন্তর্গত ছিলেন। তো আজকে এইটুকুই আমরা করব, এরপরে আবার আরেকটা নিয়ে আসবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখবে ছোটো ছোটো করে ভিডিওগুলো তৈরি করছি, যেন তোমরা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। এর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা মক টেস্ট কিন্তু দিতে পারবে। ফ্রি মক টেস্ট আছে, নোটসপত্র আছে, আর তোমাদের কমেন্ট সেকশনে জানাবে যা যা প্রয়োজন, সেই অনুযায়ী রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমরা সেরকম ভিডিও পরবর্তীতে তৈরি করব। তো এখনকার মতো এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।